দক্ষিণ ত্রিপুরার জেলার অন্তর্গত জুলাইবাড়ি পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। হঠাৎ করে আছড়ে পড়া ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে বাড়িঘর, রাস্তা এবং যানবাহনের উপর মারাত্মক প্রভাব ফেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোথাও বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে, আবার কোথাও রাস্তাঘাট সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঝড়ের দাপটে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে পশ্চিম পিলাক কলোনি বাজার এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এইদিকে জুলাইবাড়ি থেকে বিলোনিয়া যাওয়ার পথে টিআর 080592 নাম্বারের একটি ইকো গাড়ির উপর আচমকা একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গাড়ি চালক জানান, দুর্ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও শান্তিরবাজার মহকুমা শাসকের দপ্তর থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে এখনও পৌঁছায়নি। পরে জুলাইবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি খবর পেয়ে জুলাইবাড়ি থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন। জুলাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে কিরকম হয়, আমি তো বৃষ্টি এখানে নাকি গাড়ি এখানে রাখছিলাম। হ্যাঁ তারপরে ফোন করে দেখি বৃষ্টি এমনভাবে বৃষ্টি আসতেছে, হ্যাঁ এটা মানে আমি ঘর থেকে বাড়ি নেওয়ার সম্ভব নাই। আচ্ছা, তারপরে উপর থেকে তো যাই হোক এটা তো হয়েছে। তো এখন পর্যন্ত কোনো শান্তিবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট থেকে কোনো লোক এসেছে কি? না, কোনো আসে না। খবর দিয়েছে কি তারাকে? খবর দেওয়া হয়েছে নাকি এখন পর্যন্ত এখন আসেনি না? কোনো আসে না, থানা আসছে, ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিস গেছে গেছে আচ্ছা, থানা আছে। কতক্ষণ ধরে এটা হয়েছিল? তো ঘন্টা খানে হয়েছে। আপনার নামটা? বিকাশ দত্ত। এটা কোন জায়গাতে, পিলার কোন রুট? এটা হচ্ছে কলোনি কলোনি। এটা বিলোনিয়া জলেবাই রুট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।